রাজনীতিতে কখন কি ঘটে তা অনুমান করা সত্যিই খুব কঠিন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এখন চরম কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। দলটির অন্দরে চলছে এক অজানা আতঙ্ক। দর্শক, কাকে বানানো হবে আগামী দিনের রাষ্ট্রপতি, আর যিনি এই পদে বসবেন তিনি কি শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন, নাকি তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক জটিলতা? দর্শক, 2001 সালের ইতিহাস কি তবে আবার ফিরে আসছে? চলুন আজকে বিষয়টি ধাপে ধাপে আলোচনা করা যাক। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় দুঃসহ সিরিজের নাম হলো 111। সেই সময় মাইনাস করার অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিল। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন। আর সেই 111-এর পটভূমি তৈরি হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্বাক্ষরে। দর্শক, একটু পিছনের দিকে তাকালে দেখা যায় 2001 সালে বিএনপির প্রতিষ্ঠিত মহাসচিব বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানিয়েছিল দল। কিন্তু ফলাফল কি হয়েছিল? প্রতিষ্ঠিত মহাসচিব হয়েও তিনি দলের পূর্ণ আনুগত্য বজায় রাখতে পারেননি। পরবর্তীতে বিএনপির ভিতরে তাকে নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়, এমনকি তার ওপর হামলার মতন দুঃখজনক ঘটনাও ঘটেছিল। বর্তমান গুঞ্জন অনুযায়ী বিএনপির এবার তাদের আরেকটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত করতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ কি এই পদের থেকে মসৃণ থাকবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের এক অংশের মতে অতীতে যেভাবে প্রতিষ্ঠিত মহাসচিব দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, বর্তমান পরিস্থিতিতেও তেমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে গত 15 বছরের আন্দোলন ও রাজনীতিতে মির্জা ফখরুলের ভূমিকা নিয়ে দলের ভিতরে এবং বাইরে নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। কেউ কেউ তাকে দুঃসময় পরীক্ষিত নেতা বললেও একটা বড় অংশের অভিযোগ তার রাজনৈতিক কৌশলের কারণে ফ্যাসিবাদের পতন প্রতিক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। এমতো অবস্থায় তাকে রাষ্ট্রপতি বানালে দল ও হাইকমান্ডের সঙ্গে আস্থার সম্পর্ক কতটা বজায় থাকবে তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। এই দৌড়ের আরেকটি আলোচিত নাম হলো মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। যদিও তিনি একজন অভিজ্ঞ এবং প্রশংসিত ব্যক্তি, তবুও সংকটকালে মুহূর্তে তার ভূমিকা নিয়ে দলের ভিতরে সন্দেহ রয়েছে। অতীতেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন অবস্থা নেওয়া কিংবা বিভিন্ন সময় তার নিজস্ব রাজনৈতিক পদক্ষেপগুলো তারেক রহমানের পূর্ণ আস্থার জায়গায় এক ধরনের প্রশ্নবিদ্ধ চিহ্ন তৈরি হয়। শুধু তাই নয়, ডক্টর মহিন খান কিংবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতন জ্যেষ্ঠ নেতাদের ক্ষেত্রেও রয়েছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ ও অতীতের কিছু হিসাব নিকাশ। কেউ কেউ বলছেন রুহুল কবির রিজভীর মতন মাঠে পরীক্ষিত ও আনুগত্য নেতাকে এই দায়িত্ব দিলে দলের প্রতি শতভাগ আনুগত্য নিশ্চিত হতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন আন্তর্জাতিক ব্যক্তিকে নিয়ে ভাবলে সেটি সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক বৈশ্বিক হিসাব নিকাশের ফল হবে, যা বিএনপির নিজস্ব এক সিদ্ধান্তর হিসাবে গণ্য নাও হতে পারে। পরিশেষে বলা চলে, রাষ্ট্রপতি নির্বাচন কেবল একটি রুটিন ওয়ার্ক নয়, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষা বড় একটি চাবিকাঠি। ভুল ব্যক্তির হাতে এই দায়িত্ব গেলে তা দলের জন্য ডেকে আনতে পারে আরেকটি বড় রাজনৈতিক বিপর্যয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপি কাকে বেছে নেয় এবং এই কঠিন পরিস্থিতিতে দল কিভাবে তাদের রাজনৈতিক সুদিন ধরে রাখে। দর্শক, আপনার কি মনে হয়, কাকে রাষ্ট্রপতি বানালে বিএনপি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।